রদ্রি যে বার্সেলোনায় চলে গেল, এবার ম্যানচেস্টার সিটির কি হবে? মিকেল আর্তেতা কি করতে পারবে তার টাইটেল রিটেন, নাকি মাইকেল ক্যারিকের আন্ডারে ইউনাইটেড ফিরে পাবে তাদের সেই পুরনো গ্লোরি? ভাই মাথায় প্রচুর প্রশ্ন। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে একটাই কোশ্চেনই মাথায় ঘুরতেছে যে কারা হবে এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। সো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো, কারণ এই ভিডিওতে আমরা প্রেডিক্ট করার ট্রাই করব এবারের প্রিমিয়ার লিগের টপ 5 টিম কারা হইতে পারে এবং কারা হবে এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। সো ভাই আই এম সুপার এক্সাইটেড ফর দিস। চলেন শুরু করি এই ভিডিওটা। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে ভাই খেলা দেখবো কই, আবার অনেকে আমার কাছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কও খুঁজে। তবে এখন থেকে এসব আর কিচ্ছু করা লাগবে না, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এন্টায়ার সিজন ইজ অ্যাভেলেবল টু ওয়াচ অন বঙ্গো, ব্রট টু ইউ বাই বঙ্গো এক্স মাইকো। তাই শুধু শুধু খেলা দেখার জন্য নিজের পার্সোনাল ইনফরমেশন রিস্কে ফেলার আমি কোনো মানেই দেখি না। মাত্র 649 টাকায় আপনি নিয়ে নিতে পারবেন এই পুরো সিজনের সিজন পাস। তবে এখন চলছে বঙ্গের আর্লি বার্ড অফার, অর্থাৎ 649 টাকার বদলে মাত্র 499 টাকায় আপনি নিয়ে নিতে পারবেন এই সিজন পাসটি। আর সিজন পাস হোল্ডারদের জন্য বঙ্গর রয়েছে এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। বঙ্গর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে সিজন পাস হোল্ডাররা পার্টিসিপেট করে সিজন শেষে জিততে পারবে আইফোন, ম্যাকবুক, PS5। এছাড়াও তাদের কাছে সুযোগ রয়েছে প্রতি মাসে বিভিন্ন ধরনের গিফটস জেতার। এছাড়া সিজন পাস হোল্ডারদের জন্য বঙ্গ সামনে অ্যারেঞ্জ করবে কিছু এক্সক্লুসিভ ওয়াচ পার্টিস। সো এত ফ্যাসিলিটিসের পরও যদি আপনি এই লিমিটেড টাইমের মধ্যে এই অফারটা গ্র্যাব না করেন, তাহলে আপনি আসলে কি করবেন আমার জানা নাই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই লিমিটেড টাইমের মধ্যে গ্র্যাব করে ফেলুন বঙ্গর আর্লি বার্ড অফারটি, আর পুরো সিজনের সিজন পাসটি কিনে ফেলুন মাত্র 499 টাকায়। সো দেখেন ভাই, ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল টুর্নামেন্ট। এটা আমরা সবাই জানি যে ইংলিশ প্রিমিয়ার লিগকে প্রেডিক্ট করা কতটা কঠিন। এবং আমার যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, আমি যতবার ইংলিশ প্রিমিয়ার লিগকে প্রেডিক্ট করার ট্রাই করছি প্রত্যেকবারই ভুল করছি। সো এবার আমি আর কোনো প্রকার রিস্ক নেব না, আমি একা কোনো প্রকার প্রেডিকশন দিব না, আমি হেল্প নিব অপটাস সুপার কম্পিউটারের। বাট তাদের একটা ঝামেলা হলো, তারা যদিও 10,000 বা সিমুলেশন করে, কিন্তু তারা এটা বলে না যে টপ 5 কারা হবে, তারা বলে যে কোন টিমের কত পার্সেন্ট চান্সেস আছে এবারের প্রিমিয়ার লিগ জেতার। সো তাদের থেকে একটু ধারণা নিব, আমার নিজের একটু ধারণা দিব, সব মিলাই আমরা সুন্দর করে একটা প্রেডিকশন দেওয়ার ট্রাই করবো। ভুল হইলে সিজন শেষে এসে এই ভিডিওতে গালিগালাজ করে না, বা এটা জাস্ট একটা প্রেডিকশন। সো আমার মতে 5 নাম্বার পজিশনে শেষ করতে পারে এবারের প্রিমিয়ার লিগের টিম অ্যাস্টন ভিলা। ইয়েস, আমি ওদেরকে চেলসি এবং টটেনহামের আগেই রাখতেছি। কেন জানি এটা আমার গাট ফিলিং বলতেছে, এবং অপটাস সুপার কম্পিউটারও সেম কথাটাই বলতেছিল। সো কেন বললাম? কারণ উনাই এমিরির আন্ডারে লেটেস্ট কয়েকটা সিজন ধরে আপনি যদি খেয়াল করে দেখেন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অ্যাস্টন ভিলা কিন্তু 4, 6, 7 এরকম পজিশনে শেষ করতেছে। এবং একই সাথে তারা কিন্তু ইউরোপের মাল্টিপল কম্পিটিশনও কিন্তু তারা পার্টিসিপেট করতেছে। মাল্টিপল কম্পিটিশন বলতে ইউরোপের না, মানে সব মিলে আর কি, মাল্টিপল কম্পিটিশনে তারা পার্টিসিপেট করতেছে এবং জিততেছে পর্যন্ত। সো তাদেরকে আপনি ওই প্রেশার হ্যান্ডেলিংয়ের দিক দিয়ে কোনো প্রকার ডাউট রাখতে পারবেন না। এবং উনাই এমারি এমন একজন কোচ যিনি এই টিমটাকে নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছেন, এবং একটা কোচ যখন অনেক দিন ধরে একটা টিমকে নিয়ে কাজ করে তখন কিন্তু এই টিমটা নাড়িভুড়ি সম্পর্কে তিনি ভালোভাবে বুঝেন। যদিও মর্গান রজার্সের মতো প্লেয়ার এই সিজনে হচ্ছে অ্যাস্টন ভিলা ছেড়ে চলে গেছে, বাট আমার মতে উনাই এমারির ওই ক্যাপাবিলিটি আছে যে প্লেয়ার ঠিক করে নিয়ে আসা, যে আমার এই প্লেয়ারটাকে লাগবে, এবং তিনি নিয়ে আসছেন। সো ওই জন্য শুধুমাত্র কোচের উপর ভরসা করে আমি ওদেরকে এবারে টপ 5 পজিশনে রাখতেছি। কারণ ভাই আমার কাছে প্লেয়ারের পারফরমেন্স, প্লেয়ার বা টিমের পারফরমেন্সের থেকে আমার কাছে টিমের কেমিস্ট্রিটা বেশি ম্যাটার করে। কারণ একটা টিম যখন কেমিস্ট্রি ওয়াইজ অনেক ভালোভাবে থাকতে পারবে তখন কিন্তু অটোমেটিক রেজাল্ট চলে আসে, অটোমেটিক তখন পারফরমেন্স চলে আসে। সো 5 নাম্বার পজিশনে অ্যাস্টন ভিলা। এবার 4 নাম্বার পজিশনে আমি রাখতেছি মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে হয়তো অনেক খুশি হবেন, আবার অনেক রাগও করতে পারেন। অনেকে খুশি হওয়ার কারণ হচ্ছে তারা অনেক দিন পর এরকম প্রেডিকশন শুনতেছে যে ইউনাইটেড টপ 4-এ শেষ করতে পারে। যদিও গতবার তারা টপ 3-তে শেষ করছিল, বাট এটা কিন্তু কেউ প্রেডিক্ট করে না, কারণ রুবেন আমেরিমের আন্ডার ওই সুলভ খেলাটা তারা দেখতেছিল না। কিন্তু লাস্টের দিকে এসে মাইকেল ক্যারিক তার অসাধারণ নৈপুণ্য দেখাইছে। ভাই এটা আমি ফুল ক্রেডিট মাইকেল ক্যারিককে দেই, কারণ আমার মাইকেল ক্যারিককে অনেক পছন্দ হওয়ারও কিন্তু পিছনে একটা কারণ আছে। আপনি ইউনাইটেডকে টেন হ্যাগ এবং অ্যামোরিমের আন্ডারে যদি খেলতে দেখেন, আপনি দেখবেন যে সেই টিমটা কেন জানি একটু আন্ডার কনফিডেন্ট আমার কাছে মনে হইতো। তারা কোনোভাবে জিতলে বা একটা ড্র করলে তারা যেন বাঁচে, এবং তাদের কাছে মনে হতো যে কেমন জানি ঝিমাই খেলতেছে। কিন্তু মাইকেল ক্যারিক যখন এই টিমটা দায়িত্ব নিছে তখন থেকে কিন্তু এই টিমের মাঝখানে আমি আলাদা এক ধরনের জোশ দেখতেছি, প্লেয়ারদের মধ্যে আলাদা এক ধরনের কনফিডেন্স দেখতেছি। আমার ক্যারিকের আন্ডার, আমি এটা ওভার এক্সাজারেট করতেছি না, বাট ক্যারিকের আন্ডারে আমি যখন ইউনাইটেডকে খেলতে দেখতাম আমার মনে হতো যে অ্যাকচুয়ালি ইউনাইটেড ইজ প্লেইং
ইয়েস ভাই, আমার এরকম মনে হচ্ছে। এই কারণে কিন্তু ক্যারিককে আমার অনেক বেশি পছন্দ। সো আমি ওনার উপর একটা বেট খেলতেছি, কিন্তু এখানে আবার কেন তাদেরকে আমি টপ 3-তে রাখি নাই, এটার কারণ হচ্ছে একই সাথে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ কিভাবে ম্যানেজ করবে ক্যারিক, এটার মধ্যে আমার একটু হালকা ডাউট আছে। এবং এটা শুধু আমার ডাউট না, সবাই এই ডাউটটা করতেছে যে এই টিমকে নিয়ে কি তিনি দুই ধরনের টুর্নামেন্টকে তিনি ম্যানেজ করতে পারবেন কিনা। কারণ আফটার অল ক্যারিক কিন্তু অতটা এক্সপিরিয়েন্স ম্যানেজার না। প্লেয়ার হিসাবে তিনি লেজেন্ড, আমি মানি, বাট কোচ হিসাবে তিনি কতটা ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখার বিষয়। এই জন্য শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দিবে দেখেই কিন্তু আমি তাদেরকে টপ 2 বা টপ 3-তে রাখতেছি না, 4 নম্বর পজিশনে রাখতেছি আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার আসি টপ 3-তে কারা থাকবে। 3 নম্বর পজিশনে আমার মতে থাকবে হচ্ছে ইরাওলার আন্ডারে লিভারপুল। গত সিজনে আর্নেস্ট স্লটের আন্ডারে যেখানে সবাই এক্সপেক্ট করতেছিল যে লিভারপুল হয়তো তাদের টাইটেলটাকে রিটেন করবে, বাট আনফর্চুনেটলি সেটা হয় না, যার কারণে ওনাকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে এক্স বোনমাউথ ম্যানেজার ইরাওলা। এবং ইরাওলার আমার সবচেয়ে বেশি পছন্দ কোন জায়গায় জানেন? এই এই কোচটা, মানে তিনি হচ্ছে কোনো প্রকার বড় নামের দিকে ছোটেন না। ইয়েস, তিনি সবসময় যেটা পছন্দ করেন, যেটা প্রেফার করেন, তাই সেরকম প্লেয়ার কিন্তু তিনি নিয়ে আসছেন। না হলে কোনো দরকারই ছিল না রোনাল্ডো আরাহোকে তার টিমে নিয়ে আসা। ভার্জিল ভ্যান ডাইকের রিপ্লেসমেন্ট বলেন বা তার সাথে খেলার জন্য বলেন, দুই জায়গাতেই তিনি হচ্ছে রোনাল্ডো আরাহোকেই প্রেফার করছে। কেন? কারণ ওনার পছন্দ হচ্ছে একটু ভার্সেটাইল রোলে খেলা প্লেয়ার, এবং রোনাল্ডো আরাহো ইজ এ ভার্সেটাইল রোলে খেলা প্লেয়ার। সে একই সাথে সেন্টার ব্যাক, রাইট ব্যাক, এবং আমি মজা করতেছি না, আপনার যদি টিমের দরকার পড়ে সে সামনে গিয়েও খেলতে পারে। সো এরকম প্লেয়ারই কিন্তু তিনি আনতেছেন। এছাড়াও তিনি ভিক্টর মুনোসকে নিয়ে আসছেন এবং ব্র্যাডলি বার্কোলাকে নিয়ে কথা শোনা যাচ্ছে। এছাড়া লিভারপুলের মিডফিল্ড তো ভাই সুপার সলিড। সো ওইখানে কোনো প্রকার ডাউট আপনার থাকার কথা না। এবং আমি লিভারপুলকে নিয়ে যখন ভিডিও করছিলাম সেখানে আমি বলছি যে ভাই, লিভারপুলের এখন জাস্ট একটা সালার রিপ্লেসমেন্ট আর একটা ডিফেন্ডার হইলে হয়, এবং সেখানে তারা রোনাল্ডো আরাহোকে নিয়ে আসে এবং ব্র্যাডলি বার্কোলা লাস্ট স্টেজে কথা চলতেছে, যে কোনো মুহূর্তে হিয়ার উই গো চলে আসতে পারে। এই জন্যই কিন্তু আমি ইরাওলার উপর এত ভরসা রাখতেছি, কারণ তিনি প্রিমিয়ার লিগ প্রুভেন ম্যানেজার। বোনমাউথের মতো টিমকে যদি তিনি এত সামনে এসে ফিনিশ করাতে পারেন, সো লিভারপুলের টিমটাকে নিয়ে তিনি কোথায় ফিনিশ করবেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখার বিষয়। এই জন্য কিন্তু নতুন কোচ হইলো আমি তাকে, মানে নতুন কোচ বলতে লিভারপুলের নতুন কোচ হইলো, আমি তার উপরে বেটটা ধরতেছি। এবার আসেন নাম্বার 2 পজিশনে কে শেষ করতে পারে। আমি জানি জিনিসটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেকে আমার উপর রাগ করতে পারে, বাট আমার মতে নাম্বার 2 পজিশনে শেষ করবে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা যদি এই টিমটার আবার দায়িত্ব থাকতো, তাহলে কিন্তু হয়তো আমার একটা বায়াসনেস বলেন যেটাই বলেন, আমি চুজ করতাম ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। বাট এখন আমি চুজ করতেছি মিকেল আর্তেতাকে, যেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আর্সেনালকে আমি নাম্বার 1-এ বলতেছি, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। বাট ম্যানচেস্টার সিটিকে কেন আমি সেকেন্ড পজিশনে বললাম, এই টিমটা থেকে অনেকগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার চলে গেছে, যদিও তারা বেঞ্চের প্লেয়ারই ছিল বেশিরভাগ জায়গাটাতে, বাট অ্যাকচুয়ালি এই টিমটা থেকে অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে গেছে যারা ওই ডমিনেশন দেখাইছিল ওই প্রিভিয়াস সিজনগুলোতে। সো এই নতুন একটা টিম এনজো মারেস্কার আন্ডারে কেমন করবে, আমি কোথাও এনজো মারেস্কাকে নিয়ে ভুলেও ডাউট করতেছি না, কারণ তিনি একই সাথে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার, কনফারেন্স লিগ উইনার, চেলসিকে নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে চলে গেছেন। সো এই লোকটার কোয়ালিটি সম্পর্কে আমার কোনো প্রকার ডাউট নেই। এবং এছাড়াও তিনি ম্যানচেস্টার সিটিতে কিন্তু এর আগে কাজ করছেন। পেপ গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতেছিল, সেই টিমের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট করছিলেন। সো আমার ওনাকে নিয়ে কোনো প্রকার ডাউট নাই, আমি একদম অনেস্টলি বলতেছি। বাট নতুন কোচ আসলে একটু কেমিস্ট্রি, একটু জেলাপ হইতে টাইম লাগে, এবং এছাড়া অনেকগুলো প্লেয়ার আসছে। সো দেখার বিষয়, এলিট অ্যান্ডারসনকে অনেক টাকা দিয়ে নিয়ে আসছে, এবং এছাড়া বুয়াদের কথাবার্তা চলতেছে। সো দেখার বিষয়, এবং রদ্রিও চলে যাবে শুনতেছি, যদি আসতেছে না কেন এটাই বুঝতেছি না ভাই। বাট এটার পর ওভারঅল আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটি নাম্বার 2 পজিশনে শেষ করতে পারে, এবং আর্সেনাল তাদের টাইটেলটা রিটেন করতে পারে। কেন বললাম? যদি এটা অনেক বেশি কঠিন হবে, কারণ এখন পর্যন্ত পুরা প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র 3 জন ম্যানেজার এই টাইটেল রিটেনটা করতে পারছে। নাম্বার 1 স্যার অ্যালেক্স ফার্গুসন, নাম্বার 2 স্পেশাল 1 জোজে মরিনো, আর নাম্বার 3 গ্রেটেস্ট কোচ অফ অল টাইম আমার মতে পেপ গার্দিওলা। সো এই 3 জন করতে পারছেন, এবং সেই লিস্টে কি মিকেল আর্তেতা তার নাম লেখাতে পারবে কিনা সেটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। বাট আমার ফুল কনফিডেন্স আছে তার প্রতি। কেন? কারণ এই টিমটাকে নিয়ে মিকেল আর্তেতা কিন্তু আজকে থেকে কাজ করতেছে না, যেরকম ভাবে উনাই এমেরি অনেক আগে থেকে কাজ করতেছে, সেম ভাবে কিন্তু মিকেল আর্তেতা এই টিমটাকে নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছে। সো আপনি এটা খুব ইজিলি বুঝতেছেন যে এই টিমটা নারী বুড়ি সম্পর্ক কিন্তু তিনি বেশ ভালোভাবে জানেন, এবং এবারের প্রিমিয়ার লিগে কিন্তু 20টা টিমের মধ্যে 9টা টিম নতুন ম্যানেজার নিয়ে খেলতেছে। সো ওইটার জায়গায় কিন্তু আর্তেতার একটা অ্যাডভান্টেজ থাকবে, যে তিনি শুধুমাত্র প্রিমিয়ার লিগ প্রুভেন না, বরং আর্সেনাল প্রুভেন ম্যানেজার। আর্সেনালকে অনেক বছর পর তিনি প্রিমিয়ার লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছে। সো এবারও আমার তার প্রতি ভরসাটা আছে, এবং তিনি কিন্তু সেই জায়গাগুলোতে হিট করতেছে এবং সেই জায়গাগুলোতে ট্রান্সফার আনতেছে যেখানে তার অ্যাকচুয়ালি দরকার। তিনি টিজোলিস বা জোলিস যাই বলেন, ক্রিস্টোস জোলিস এবং ব্রুনো গুইমারেসকে নিয়ে আসছে। সো উনি জানে যে ওনার অ্যাকচুয়ালি কী করা লাগতে পারে, এবং ভিনিসিয়াসকে নিয়ে কথাবার্তা চলছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। সো এটা ছিল ওভারঅল আমার প্রেডিকশন। 5 নম্বরে অ্যাস্টন ভিলা, 4 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, 3 নম্বরে লিভারপুল, 2 নম্বরে ম্যানচেস্টার সিটি এবং 1 নম্বরে আর্সেনাল।
সো আপনি আপনার প্রেডিকশনটা কমেন্টে জানাই দেন এবং কিনে ফেলুন বঙ্গর আর্লি বার্ড অফারের মধ্যে পুরো সিজনের সিজন পাস মাত্র 499 টাকায়। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।